হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, দেখতেই পাচ্ছ। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম। তো সকালবেলা সর্বপ্রথম সেটা ঘুম থেকে উঠে বিছানা গুছানো। এটা প্রত্যেকটা মানুষেরই একটা নৈতিক কাজ, নিত্য নৈমিত্তিক কাজ। তো এটা তো করতেই হয়। দেখো আমার বিছানাটা রেডি হয়ে গেছে, তো মামুনি দুষ্ট করতেছে। আমি এবার রান্না করতে যাচ্ছি। তো যেহেতু রান্না করতে যাব, একটা মানুষের রান্না করতে গেলে কতগুলো কাজ করতে হয়। অনেকেই ভাবো যে ঢাকা শহরে কী কাজ, বাসায় থাকে, বসেই তো থাকে। তো অনেকেরই অনেক ধরনের কমেন্টস থাকে। তো যারা বিশেষ করে চাকরিজীবী মায়েরা বা বউয়েরা আছে, তারা আসলে কেউই বসে থাকে না, কারণ বাসায় সমস্ত কাজ করে আবার অফিস মেনটেন করা, আসলে দুইটা দিকে মেনটেন করা সো টাফ। তো তার মধ্যে থেকে আমি আবার একটু ভিডিও বানাই। তো এটা নিয়ে মানুষের অনেক কমেন্টস, অনেক জলে অনেক কিছু বলে। সেটা আমি কি সারাদিন ভিডিওই বানাই, তাহলে আমার সংসারের কাজগুলো কে করে দেয়? তো অনেকে আছে আমাকে ফোন করে বলে যে ভালোই তো করো, ভালোই তো। আরে ভাই, তোরা কর না, তোদেরকে কেউ নিষেধ করে? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আমি যেটা করছি এটা আমার সিদ্ধান্ত। তো একটা মানুষের ব্যক্তি স্বাধীনতায় হাত দেবার অধিকার কারোই নাই। যেমন তোমার স্বাধীনতায় আমার কোনো অধিকার নাই, তেমনি আমার স্বাধীনতায় তোমার কোনো অধিকার নেই। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা জীবন থাকে। কে কী করবে না করবে সেটা একান্তই তার ব্যাপার। তো এসব নিয়ে আমরা নিজের খেয়ে অন্যের পিছনে পড়ে থাকার থেকে নিজের কাজগুলো করাটাই আমার কাছে সব থেকে বেটার মনে হয়। আমি কখনও কারো ব্যক্তি স্বাধীনতায় হাত দিই না, কখনও কাউকে নিয়ে কোনো গসিপ করি না, কাউকে নিয়ে আমার কাছে কোনো সমালোচনার সময়ই নেই। কারণ আমি সারাদিনেই বিজি থাকি, ডিউটি থাকে, তারপরে বাসায় সমস্ত কাজ থাকে, অদ্রিজা থাকে। তো যাই হোক, সব মিলে খুবই বিজি, ইজি কাজে বিজি থাকি। মানে আমি কাজ না থাকলে শুয়ে থাকি, ফোন চাপি। তাও মানুষকে নিয়ে আমি সমালোচনা করি না, ভাবিও না, আমার মাথাতে এগুলো আসেও না যে আমি কাউকে নিয়ে 5 মিনিট ভাববো বা সময় দেব। সত্যিই আসে না। যাদেরকে নিয়ে ভাবা উচিত শুধুমাত্র তাদেরকে নিয়েই ভাবি, এর বাইরে আমি কাউকে নিয়ে ভাবি না। তো আমি রান্না করতেছি, এটা পুঁই শাকের বিচি। সেটা তোমরা অনেকেই খেয়েছো বা আবার অনেকেই খাও নাই। আমি যখন বাড়িতে ছিলাম, গ্রামের বাড়ি, তখন এগুলো খেতাম না, এগুলো মা কখনো রান্নাই করে না, আমি জানতামই না যে এগুলো খায়। কিন্তু এখন ঢাকায় এসে এখন এত প্রিয় হয়ে গেছে। আসলে এই ভাজিটা অনেক টেস্টি। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, যারা খাওনি তারা খেয়ে দেখো। পুঁই শাকের বিচি একটু ছোট ছোট করে আলু কেটে দিলে এত টেস্টি হয়। সবার তো আর সব রকমের রুচি না। তো যার এই ধরনের রুচি আসে তারা খেয়ে দেখো, আমার কাছে খুব টেস্টি লাগে, তাই আমি এভাবে রান্না করি। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরাও এভাবে রান্না করতে পারো। আমি আজ আমার দুপুরের মেনু পুঁই শাকের বিচি ভাজি আর কুমড়ো। তো আমি আগে বিচিটা ভাজি করে নিলাম, যেহেতু এখনও সময় হয় নাই, সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। আবার ডিউটি আছে। তো আজ যেহেতু নাইট ডিউটি, এতটা প্যারাও নিচ্ছি না, আস্তে আস্তে করেই কাজগুলো গুছাচ্ছি। তো আমার বিচিটা ভাজা হয়ে গেল। তো আমার না, সরি, পুঁই শাকের বিচিটা ভাজা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এবার মাছটা ভেজে নেব, কারণ কুমড়োর তরকারি রান্না করব। আমরা যেহেতু 3 জন মানুষ, এটা নিয়েও হয়তো বা অনেকে কমেন্টস করবে 3 পিস মাছ। আরে ভাই, আমরা 3 পিস খেতে পারি, 3 পিসেই খাই না, তাহলে তোর এত জলে কিসে? তো আমি মাছটা ভাজি করে নিচ্ছি, কুমড়োটা বসিয়ে দিলাম। কিছু কিছু মানুষই থাকে আলাদা, যাদের অন্যকে নিয়ে গসিপ করা, সমালোচনা করা এদের কাজই। আসলে এরা এগুলোই করবে, সারা জীবন এগুলো করে আসছে, বাকি জীবনটা এগুলোই করবে। নিজের খেয়ে অন্যের পাকা ধানে মই দেওয়াই এদের কাজ। ভাই, তোদের চরণ ধরি, তোরা এগুলো করিস না। তোরা নিজের খেয়ে নিজের কথাই ভাব, নিজের খেয়ে কেন অন্যের কথা এত ভাবিস? কে তোকে এর জন্য মায়না দেয়? আচ্ছা, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানিও। তোমাদের সবাইকে খেতে দাওয়াত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক